আমার সামনে যে আইফোনগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই আইফোনগুলো 2024 সালের সব থেকে কম দামের আইফোন। এই ফোনগুলোর নিচে আপনার কোনো ফোন এই মুহূর্তে কেনা উচিত হবে না। এই ফোনগুলো এখন প্রিয়ন মার্কেটে কিনতে গেলে আপনারা 25,000 টাকা থেকে শুরু করে 35,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। অর্থাৎ 25 থেকে 35,000 টাকা বাজেটের মধ্যে যারা একটা আইফোন কিনতে চান তাদের জন্য একটা বাইং গাইড হতে যাচ্ছে। এবং এই বাজেটে এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তার কারণ কি, যে ফোনগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো ফোনের দামের তফাৎ মাত্র 2-3 হাজার টাকা করে। তো যখন আপনি 24,000 টাকা বা 25,000 টাকা গুছিয়ে একটা আইফোন কিনতে যাচ্ছেন, তখন দেখবেন যে আর 3,000 টাকা বেশি দিলে এর থেকে আর একটা আইফোন আপনি পাচ্ছেন। তো তখন একটা কনফিউশন তৈরি হয় যে আমি কি 3,000 টাকা বেশি দিয়ে ওইটা কিনবো নাকি এইটা কিনবো। কারণ কি, এই যে ফোনগুলো এখানে আছে এটাতে আসলে খুব বেশি মেজর কোনো ডিফারেন্স নাই। তবে যদি একটু বুঝে শুনে আপনি এই চারটা থেকে একটা কিনতে পারেন, তাহলে কিন্তু আপনার যে পারপাসের জন্য আপনি আইফোনটা কিনতে চান সেটা বেস্ট ভ্যালু ফর মানি হিসেবে কিনে ফেলতে পারবেন। যদিও আইফোন এই বাজেটে কখনো বেস্ট ভ্যালু ফর মানি ফোন হয় না, বাট স্টিল এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা 25 থেকে 35,000 টাকায় আইফোন কিনতে চান বা iOS এর এক্সপিরিয়েন্স পেতে চান। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটু বলে দেই, এই ফোনগুলো থেকে যে কোনো একটা বা যে কোনো ব্র্যান্ড নিউ বা ফ্ল্যাগশিপ ট্রিয়ন ফোন যদি কিনতে চান, MK মোবাইল পয়েন্টে পেয়ে যাবেন। তাদের বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনাদের যাদের দরকার তারা যোগাযোগ করে নিন। তো এবার মূল ভিডিওতে ফিরে আসি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে 25 থেকে 35,000 টাকায় কোন আইফোনটা আপনি মূলত কিনবেন। তো লিস্টের প্রথম যেটা আছে সেটা হলো এই আইফোন XS। এই ফোনটা 2018 সালে রিলিজ হয়েছিল। সো সেই হিসেবে এটা এখন 6 বছরের পুরাতন একটা ফোন। তবে এই ফোনটাতে এখন একদম লেটেস্ট iOS 18টা চলতেছে। তবে এরপরে আর কোনো মেজর আপগ্রেড কিন্তু এই ফোনটাতে পাবেন না। কিন্তু এই ফোনটা এখন কিনতে গেলে আপনাকে 25 থেকে 28,000 টাকা খরচ করতে হবে। অর্থাৎ এটার স্টোরেজ, ব্যাটারি হেলথ বা কন্ডিশন অনুযায়ী কিন্তু এটা দাম ভ্যারি করতে পারে। তবে এই ফোনটা যারা মূলত কম্প্যাক্ট ফোন হিসেবে একটা ফোন কিনতে চান, এই মুহূর্তে স্টার্টার হিসেবে একটা আইফোন ইউজ করতে চান, তাদের জন্য কিন্তু এটা ঠিক আছে। তবে এই ফোনটা কিন্তু একদম পারফেক্ট না। এটার ভালো দিক যদি বলতে চাই, তাহলে এইটার যে 5.8 ইঞ্চির একটা ডিসপ্লে আছে সেটা ছোট হইলেও খুবই সুন্দর, এক্সিলেন্ট একটা ডিসপ্লে। এবং এই ফোনটার বিল্ড কোয়ালিটিও খুবই সুন্দর এবং ভেরি কম্প্যাক্ট এবং বেশ হ্যান্ডি একটা ফোন। এবং এই ফোনটার যে পারফরমেন্স এখনও আছে সেটা কিন্তু একদম স্মুথলি চলবে। এবং যেটা বললাম যে এখন লেটেস্ট সফটওয়্যার চলতেছে, সো আরও কয়েক বছর ধরে আপনি ভালোভাবে এটা চালাইতে পারবেন। এবং আপনি চাইলে হেভি গেমিংও করতে পারবেন এটা দিয়ে। এবং এইটার ক্যামেরার এক্সপিরিয়েন্সটা কিন্তু খুবই দারুণ। এইটাতে টেলিফটো লেন্স রয়েছে, যে কারণে পোর্ট্রেট তুলতে গেলে খুবই দারুণ এক্সপিরিয়েন্স পাওয়া যায়। তবে এটার যে ফটো কোয়ালিটি আছে সেটা কিন্তু আপনাকে প্রপার লাইটে তুলতে হবে, কারণ এটা নাইট মোডে ছবি তোলা যায় না। বাট ওভারঅল একটা ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। তবে ড্রব্যাক যেটা এটাতে, সেটা হলো যে এইটার ব্যাটারি ব্যাকআপ খুবই কম। মানে এইটার ব্যাটারি হেলথ ওয়াইজ ভেরি করে এখন 3 থেকে 4 ঘন্টা আপনি স্ক্রিন অন টাইম পাবেন। এবং এইটা একটু হিটিং করে। সো যারা হেভি গেমিং করতে চান তাদের জন্য এই ফোনটা নেওয়া ঠিক হবে না। এবং যাদের ব্যাটারি ব্যাকআপ বেশি প্রয়োজন হয় তারা কিন্তু এটা নেবেন না। আদারওয়াইজ কিন্তু স্টার্টার হিসেবে এই ফোনটা একদম বেস্ট একটা স্টার্টার হইতে পারে। এবং সেকেন্ড অপশন যেটা আছে সেটা হলো এই আইফোন XR। এই ফোনটা আপনি 24 থেকে 25,000 টাকায় পাবেন। তো এই বাজেটের মধ্যে এই ফোনগুলোর থেকে সব থেকে কম দামের ফোন হলো এই আইফোন XR। তবে এইটা আমি সেকেন্ড পজিশনে রেখেছি এই কারণে, সেটা হচ্ছে যে এই ফোনটা কিন্তু ভালো ব্যাটারি ব্যাকআপ আপনাকে অফার করবে। এবং এইটার ডিসপ্লেটাও একটু বিগার আছে। এইটাতে 6.1 ইঞ্চির একটা LCD ডিসপ্লে আছে। LCD হইলেও ডিসপ্লেটা দেখতে খুবই সুন্দর। এবং এইটাতে আপনি মাত্র একটা ক্যামেরা সেন্সর পাচ্ছেন। এবং এই ফোনটাও কিন্তু 2018 সালে লঞ্চ হয়েছিল। সো 6 বছরের পুরাতন, একদম লেটেস্ট iOS 18 এটাতে চলতেছে। এবং এইটা কিন্তু আর কোনো মেজর আপগ্রেড আপনি পাবেন না। সো এই মুহূর্তে এটা কিনতে গেলে আপনাকে স্যাক্রিফাইস যেটা করতে হবে সেটা হলো ক্যামেরাতে। যদিও একটা ক্যামেরা সেন্সর, ফটো কোয়ালিটি ভালো আছে, বাট ফোকাল লেন্থের ইস্যুস থাকে, পোর্ট্রেট তুলতে গেলে মজা পাওয়া যায় না। যে কারণে ফটোগ্রাফিকে প্রায়োরিটি দিয়ে যদি আপনি ফোন না কিনতে চান, তাহলে এটা একটা ভালো স্টার্ট। কারণ কি, এটা ডিসপ্লেটা একটু বিগার আছে, ব্যাটারি ব্যাকআপটাও ভালো পাওয়া যায় এবং আরও বেশ কয়েক বছর আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তো সেই হিসেবে এটা আমি সেকেন্ড পয়েন্টে রেখেছি। এবং এই ফোনটার এক্সপিরিয়েন্স কিন্তু এখন ইউজ করতে গেলে খুবই দারুণ। A12 বায়োনিক প্রসেসর রয়েছে, যেটা খুবই পাওয়ারফুল একটা প্রসেসর। এটা দিয়ে আপনি হেভি গেমিং করতে পারবেন। ডিসপ্লেটা 6.1 ইঞ্চি। সো এটা কম্প্যাক্ট ফোন হইলেও মোটামুটি একটু বিগার ডিসপ্লে এই সময় এসে বলা যেতে পারে। সো ওভারঅল এটার এক্সপিরিয়েন্স কিন্তু ভালো হবে যদি আপনার ক্যামেরার প্রায়োরিটি না থাকে। তারপরে যে ফোনটা রয়েছে সেটা হলো আইফোন 11। এই ফোনটা এই বাজেটের মধ্যে সব থেকে দামি ফোন এবং সব থেকে লেটেস্ট ফোন। এইটা এখন আপনারা কিনতে গেলে ব্যাটারি হেলথ হিসাব করে 30 থেকে 35,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এবং এটা 2019 সালে লঞ্চ হয়েছিল। সো আরও মিনিমাম 1 বছর আপনি iOS আপডেট পাবেন, অর্থাৎ iOS 19 পর্যন্ত এটা কনফার্ম আপডেট পাবেন। এবং এখন তো লেটেস্ট সফটওয়্যার এটাতে চলতেছে। এবং এটাতে কিন্তু A13 বায়োনিক একটা প্রসেসর রয়েছে, যেটা এই
সবগুলো থেকেও পারফরমেন্সের দিক থেকে সামান্য একটু এগিয়ে আছে এবং এই ফোনটা কিন্তু এখন একদম সুপার হেভি গেমারদের জন্য রিকমেন্ডেড। এটার ডিসপ্লেটা 6.1 ইঞ্চির। সো এখানে আপনি একটা ভালো ডিসপ্লে পাচ্ছেন, যদিও এটা এলসিডি ডিসপ্লে, বাট এই এক্সআর এর মতোই সেম ডিসপ্লেটা দেখতে একদম খারাপ লাগে না, মানে রিয়েল লাইফে ব্যবহার করতে গেলে ডিসপ্লেটার এক্সপিরিয়েন্স ভালো আছে। সো যারা হেভি গেমার বা লং ব্যাটারি ব্যাকআপ চান তাদের জন্য কিন্তু ফোনটা ভালো, কারণ এই ফোনগুলো থেকে সব থেকে ভালো ব্যাটারি ব্যাকআপ দেবে এই আইফোন 11-এ। সো ব্যাটারি ব্যাকআপের জন্য, হেভি ইউজেসের জন্য কিন্তু এই ফোনটা ভালো হবে। এবং সব থেকে প্লাস পয়েন্ট যেটা এই ফোনটা, সেটা হলো যদি আপনি ভিডিওগ্রাফি করতে চান, আপনি ব্লগ কন্টেন্ট ক্রিয়েট করতে চান, তাহলে কিন্তু এই ফোনটা আপনার জন্য বেস্ট হবে, কারণ এইটার সেলফি ক্যামেরা দিয়ে আপনি 4K শুট করতে পারবেন এবং পিছনে যে দুইটা ক্যামেরা আছে সেই দুইটা দিয়েও আপনি 4K শুটিং করতে পারবেন। এবং মোস্টলি এই ফোনটাতে একটা আলট্রা ওয়াইডের সেন্সর আছে। সো যারা ব্লগ করতে চান তাদের জন্য কিন্তু ওয়াইড ভিউটা ম্যাটার করে। সো সেই জিনিসটা এখানে পাচ্ছেন। সো এই 25 থেকে 35,000 টাকা বাজেটে আপনি যদি একটা ভিডিও সেন্ট্রিক ফোন চান, সেটা আইফোন হতে হবে, তাহলে ডেফিনেটলি আইফোন 11কে নিতে পারেন, কারণ এটার ব্যাটারি ব্যাকআপও ভালো, আমি যেমনটা বললাম। সো ওভারঅল যদি আপনি ভিডিও সেন্ট্রিক ফোন বা পারফরমেন্সের ফোন চান তাহলে আইফোন 11 নিতে পারেন। তবে এই ফোনটার যে ড্রব্যাক সেটা হলো এইটা পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স আপনাকে ভালো দিচ্ছে না, কারণ এইটাতে কোনো টেলিফটো লেন্স নাই। এখানে দুইটা সেন্সর, একটা আলট্রা ওয়াইড এবং একটা মেইন সেন্সর। সো আপনি যখন পোর্ট্রেট তুলতে যাবেন তখন ওয়াইড ভিউ পাবেন। সো পোর্ট্রেটের জন্য যে একটা টেলিফটো লেন্স বা টাইট ফোকাল লেন্স নেসেসিটি, সেটা কিন্তু এখানে নাই, যে কারণে এই ফোনগুলোর মধ্যে সব থেকে বেস্ট ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স এটা না দিলেও ওভারঅল একটু ফটো প্রসেসিং এটাতে বেটার আছে এবং পারফরমেন্স সেন্ট্রিক বা ভিডিও সেন্ট্রিক ফোন হইলে এইটা সবার আগে থাকবে। এবং এই লিস্টে সব থেকে সর্বশেষ যে ফোন বা অল অ্যারাউন্ড ফোন যেটা, সেটা হলো আইফোন XS Max। এই ফোনটা 2018 সালে লঞ্চ হয়েছে। সো সেই হিসাবে 6 বছরের পুরাতন। এটাতে আর লেটেস্ট সফটওয়্যার আপনি আপডেট পাবেন না, বাট বর্তমানে iOS 18 চলতেছে। তবে এই ফোনটা অল অ্যারাউন্ড বলার কারণ কি, দেখেন এইটাতে 6.5 ইঞ্চির একটা ওলেড ডিসপ্লে আছে। সো খুবই সুন্দর একটা ডিসপ্লে, একটু বিগার ডিসপ্লে। সো যারা গেমিং করতে চান তাদের জন্য একটু বিগার ডিসপ্লে প্রয়োজন, মিডিয়া কনজাম্পশন করতে চান তাদের জন্য কিন্তু এই ফোনটা খুবই ভালো হবে, কারণ বড় ডিসপ্লে। এবং সেই সাথে সাথে এটার যে ব্যাটারি আছে সেটা মোটামুটি ভালো ব্যাটারি ব্যাকআপ দিবে, একদম বেস্ট নয়। আইফোন 11-এর মতো বেস্ট পাবেন না, তবে আইফোন 11-এর থেকে সামান্য একটু কম ব্যাটারি ব্যাকআপ পাবেন, বাট স্টিল এটার ব্যাটারি ব্যাকআপ, এইটার যে পারফরমেন্স, এখানে A12 বায়োনিক প্রসেসর, সেটাও কিন্তু যথেষ্ট ক্যাপাবল একটা প্রসেসর। সো গেমিং করতে গেলে, মিডিয়া কনজাম্পশন করতে গেলে এবং ফটোগ্রাফি করতে গেলেও এটা খুবই ভালো, কারণ কি এইটা যে টেলিফটো লেন্স রয়েছে সেটা দিয়ে দারুণ পোর্ট্রেট ছবি তুলতে পারবেন প্রপার লাইটে হইলে। এবং এখন আমরা ফোন কিনলে বা স্পেশালি যখন আমরা আইফোন কিনি তখন কিন্তু আমাদের একটা ফটোগ্রাফির প্রায়োরিটি থাকে, এবং ফটোগ্রাফিতে কিন্তু এখন মোস্টলি আমরা সবাই পোর্ট্রেট ছবি তুলি ব্যাকগ্রাউন্ড ব্লার করে। সেই জিনিসটা কিন্তু আইফোন 11-এর থেকেও এইটাতে ভালো আছে। যদিও এখানে আপনি আলট্রা ওয়াইড লেন্সটা মিসিং পাচ্ছেন, বাট স্টিল যে মেইন লেন্স আছে এবং যে টেলিফটো লেন্সটা রয়েছে সেটা দিয়ে আপনি মোটামুটি ভালো ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স পাচ্ছেন। সেলফি ক্যামেরাও মোটামুটি ওকে। এটা সেলফি ক্যামেরাটা একদম আইফোন 11-এর মতো বেস্ট নয়, তবে এইটাতে শুধু ড্রব্যাক যেটা, সেটা হলো এটা ভিডিও করতে গেলে সেলফিতে আপনি ফুল এইচডি ভিডিও পাচ্ছেন, 4K পাচ্ছেন না। এবং যদি আপনি মেইন সেন্সর দিয়ে ভিডিও করতে যান সেখানে 4K পাচ্ছেন, বাট আলট্রা ওয়াইড সেন্সরটা পাচ্ছেন না। বাট ওভারঅল আমার কাছে মনে হয় যে এই 4টা ফোন থেকে এই মুহূর্তে যদি আমি ফোন কিনতাম তাহলে আইফোন XS Maxটাই কিনতাম। আর তাছাড়া যেটা বললাম, ভিডিও সেন্ট্রিক ফোন হলে আইফোন 11, এবং যদি বাজেট সব থেকে কম থাকে, ক্যামেরাতে একটু স্যাক্রিফাইস করতে চান তাহলে এই আইফোন XR। বাট যদি একদম স্টার্টার হিসেবে অল অ্যারাউন্ড মোটামুটি সব দিক থেকে ভালো বাট একটু লেস ব্যাটারি ব্যাকআপের ফোন পেতে চান তাহলে আইফোন XS। সো এই ছিল মোটামুটি আমার পার্সোনাল আপনাদের জন্য সাজেশন। এই মুহূর্তে 25 থেকে 35,000 টাকায় যারা আইফোন কিনতে চাচ্ছেন, এই ফোন থেকে যে কোনো একটা যদি আপনারা কেউ ব্যবহার করেন, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। এবং আমার এই ভিডিওর যদি আপনার কোনো পার্সোনাল মতামত থাকে সেটাও ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। এবং এখানে আরেকটা জিনিস বলে রাখতে চাই, এই ফোনগুলোর মধ্যে কিন্তু অনেকে আপনারা বলতে পারেন যে ভাই এখানে আইফোন SE 2022টা পাওয়া যাবে। তো সেই ফোনটা আমি রাখিনি, তার কারণ কি, দেখেন ওইটার ডিসপ্লেটা ভালো না, অনেক বড় বেজেল চিন রয়েছে, যে কারণে ওইটাকে আমি লিস্টের বাইরে রেখেছি। কারণ আমার কাছে মনে হয় যে ওইটার ক্যামেরা আইফোন XR এর থেকে একটু বেটার হইলেও, পারফরমেন্সে বেটার হইলেও অন্য দিক থেকে অনেক ড্রব্যাক আছে, যে কারণে 2024 সালে এসে কোনোভাবে আসলে কাউকে আমি পার্সোনালি রিকমেন্ড করবো না। তবে কারো যদি স্পেশালি মডেলগুলো পছন্দ হয় তাহলে কিনতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।